প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের সেকেন্ড পেপারে স্পেশাল ইউজেস নামক একটা গ্রামাটিক্যাল আইটেম আছে। এখানে খুব সোজাভাবে তুমি অ্যান্সার করতে পারবা। চলো কিছু আজকে প্র্যাকটিসের মাধ্যমে কিছু টেকনিক দেখে নিই। প্রথমে দেখো উপরের যে অপশনগুলোতে বলছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে যে উচিত। তাহলে হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত। অজবর্ন, আমরা জানি যে অজবর্ন শব্দের অর্থ জন্মগ্রহণ করা অর্থে প্রকাশ করে। উড রেদার মানে হচ্ছে বরং, এবং এই উড রেদার যেখানে থাকে সে বাক্যে একটা দেন বসে। লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করলে যেটা হয় সেটার কথা এখানে বলা হয়। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে যদি এমনটা হয়। হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে যদি এমনটা হয়। অ্যাজ ইফ আর অ্যাজ দো এই দুটো শব্দের অর্থ হচ্ছে যে যেন। হোয়াটস ইট লাইক শব্দের অর্থ হচ্ছে কেমন। হোয়াটস ইট লাইক শব্দের অর্থ হচ্ছে কেমন। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই হোয়াট ডাজ শব্দের অর্থ, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক শব্দের অর্থ কেমন বোঝায়। তবে এখানে দেখতে পাচ্ছ যে দুই পাশে অংশ থাকে এবং মধ্যেখানে গ্যাপ দেওয়া আছে। তাহলে এটা আমরা মিলাবো। চলো কীভাবে মিলাবো আমরা একটু খেয়াল করব। এখানে আর দুইটা অংশ আছে। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যে যেই মাত্র। হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে, হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, কোনো কিছু অবশ্যই করা বোঝালে আমাদের হ্যাভ টু বসে। তাহলে এখানে চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখি যে কোনটা কোন জায়গায় বসতে পারে। এ নাম্বার বলছে হি ড্যাশ উইথ আ সিলভার স্পুন, সে রূপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে অবশ্যই জন্মগ্রহণ করা অর্থে আমাকে ওয়াজবর্ন শব্দটা, ওয়াজবর্ন ফ্রেজটা আমাকে এখানে বসাতে হবে। হি ইজ আনএবল টু রিড এ বেঙ্গলি নিউজ পেপার ড্যাশ এডিট ইংলিশ অন, তাহলে সে বাংলা নিউজ পেপার পড়তে পারে না, ইংলিশ নিউজ পেপার এডিট করা তো দূরের কথা। তাহলে দেখো দূরের কথা বোঝালে কি বসাবো, লেট অ্যালোন বসাবো। হ্যাঁ, লেট অ্যালোন শব্দটা এইরকম জায়গাতে বসে যে দুইটার মধ্যে তুলনা বোঝাবে এবং একটাকে আরেকটার চাইতে বেশি অসম্ভব বোঝাবে। সি নাম্বার বলছে উই ওয়ার স্টাক আপ ইন অ্যান আনএন্ডিং ট্রাফিক জ্যাম উই ড্যাশ ওয়েট, তাহলে আমরা যেহেতু ট্রাফিক জ্যামে, আনএন্ডিং ট্রাফিক জ্যাম মানে অনেক ট্রাফিক জ্যামে কি আটকে আছি, আমাকে কি করতে হবে, ওয়েট করতেই হবে। তাহলে এখানে আমাকে অবশ্যই কোনো কিছু অবশ্যই করা অর্থে কি বসে, হ্যাভ টু বসে। যেহেতু আমাদের সাবজেক্ট উই আছে, হ্যাভ টুই বসবে। তাহলে এখানে অবশ্যই আমাকে হ্যাভ টু বসাতে হবে। ডি নাম্বার বলছে মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার খান হচ্ছে খুব সৎ মানুষ। হি ড্যাশ ইমব্রেস ডেথ স্মাইলিংলি দেন টেক ব্রাইব, তাহলে ঘুষ নেওয়ার চাইতে সে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে চায়। এখানে দেখো একটা দেন শব্দ আছে। তাহলে আমরা জানি যে দেন শব্দ যেখানে থাকে সেখানে কি বসে, হ্যাঁ উড রাদার বসে। ওই কারণে উড রাদারটা আমরাকে এখানে বসাতে হবে। ই নাম্বার বলছে ইউ আর ওয়াস্টিং ইউর টাইম ল্যাভিসলি, তুমি খুব অপচয় করছো তোমার সময়কে। ড্যাশ ইউ ফেল ইন দ্য এক্সাম, তাহলে দেখো যে বাক্যের শেষে কী আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে বাক্যের শেষে যখন জিজ্ঞাসা চিহ্ন থাকবে তখন আমরা কী বসাবো, ডাব্লিউ শব্দগুলো খুঁজবো। তাহলে এখানে যেহেতু একটাই গ্যাপ আছে ওই কারণে এখানে দেখো ডাব্লিউ কোনটা আছে, একটা হোয়াট ইফ আছে, একটা হচ্ছে হোয়াটস ইট লাইক আছে, এবং হচ্ছে যে এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আছে। তো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক তো এভাবে বসবে না, ওখানে মধ্যেখানে একটা শব্দ থাকবে, তখন এখানে এটা বসাতে হয়। তাহলে আমরা অনেক সময় বলি যে হোয়াটস ইট লাইক কেমন হয়, অথবা হোয়াট ইফ যদি এমনটা হয়। তাহলে তুমি তো তোমার সময় নষ্ট করছো, যদি ফেল করে দাও তাহলে তুমি যদি ব্যর্থ হও তাহলে কেমনটা হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে অবশ্যই হোয়াট ইফ শব্দটাকে বসাতে পারি, হোয়াট ইফ ফ্রেজটাকে আমরা এখানে অবশ্যই বসাবো। এফ নাম্বার বলছে হি স্যাং ড্যাশ হি হ্যাড বিন এ প্রফেশনাল সিঙ্গার, তাহলে এখানে একটু খেয়াল করবা মধ্যখানে গ্যাপ আছে এবং এপাশে ভি2 আছে এবং এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আছে। তাহলে এরকম অংশগুলোকে আমরা স্ট্রাকচারালি যদি যাই তাহলে বুঝবো যে এখানে কি বসবে, অ্যাজ দো বসবে। মিনিংগত দিক থেকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মানে হচ্ছে যেন। তাহলে হি স্যাং সে গান গাইছিল যেন এমনভাবে হি হ্যাড বিন এ প্রফেশনাল সিঙ্গার, সে একজন প্রফেশনাল গায়ক সিঙ্গার হিসেবে গান গেয়েছিল। তাহলে এখানে যেন বা মনে করা অর্থে অবশ্যই আমাকে অ্যাজ দ্য বসাতে হবে। পরেরটা বলছে ড্যাশ দ্য লিডার এন্টার্ড দ্য মিটিং দ্য ফলোয়ার্স ওয়েলকামড দেম ক্ল্যাপিং, তাহলে অবশ্যই তারা তালি, যেই মাত্র তারা এসেছিল ভিতরে প্রবেশ করেছিল লিডার, সেই মাত্র তারা সবাইকে কী করেছিল, ক্ল্যাপিং মানে হচ্ছে যে তালি দিয়ে বরণ করেছিল। তাহলে এখানে অবশ্যই কী হবে, যেই মাত্র বুঝালে কী হয়, অ্যাজ সোন অ্যাজ হয়। তাহলে অবশ্যই আমরা এখানে অ্যাজ সোন অ্যাজ এখানে বসাতে হবে। এইচ নাম্বার বলছে যে ইট ইজ রেইনিং ইন টরেন্টস,
বৃষ্টি হচ্ছে, ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, ইউ ড্যাশ স্টে এট হোম। তাহলে এখানে দেখো তোমার উচিত অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা এখানে হ্যাড বেটার বসাতে পারি। তাহলে অবশ্যই আমাকে কী বসাতে হবে, এখানে হ্যাড বেটার বসাতে হবে। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, এখানে উচিত অর্থে যেহেতু বাড়িতে থাকাই লাগবে, ওই কারণে মানে হ্যাড বেটার অর্থ উচিত অর্থ প্রকাশ করছে, যার কারণে আমরা এখানে এটা বসাবো। আই নাম্বার বলছে শোড মি ড্যাশ ইউর বেড ড্যাশ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মধ্যখানে একটা অংশ আছে এবং দুই পাশে গ্যাপ করা আছে। যদি আমরা এরকম কোনো একটা অংশ পাই যে মধ্যখানে কোনো একটা গ্যাপ করা আছে এবং দুই পাশে দুইটা অংশ করা আছে, তাহলে একদিকে আমরা হোয়াট ডাজ বসাবো, একদিকে আমরা লুক লাইক বসাবো। তোমার বেডটা দেখতে কেমন, তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এমন একটা জায়গাতে বসবে যেখানে দুই পাশে গ্যাপ করা থাকে এবং মধ্যখানে একটা শব্দ দেওয়া থাকে। এটা এমনভাবে বসাতে হয় যাতে তুমি যদি অর্থ নাও জানো তারপরেও তুমি কিন্তু এটা বসাতে পারবে। যে নাম্বার দেখি সর্বশেষ আমরা একটু প্র্যাকটিস করে চলো। দ্য ওয়েদার ইজ রোমান্টিক ড্যাশ গোয়িং ফর এ লং ড্রাইভ। তাহলে এখানে দেখো বাক্যের শেষে কী আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যখনই থাকবে তখন আমরা ডাব্লিউচ অংশগুলোকে খুঁজবো। তাহলে এখানে দেখো যে আমরা হোয়াটস ইট লাইক এই অংশটুকুটা বাকি আছে, যে আমরা চলো ওয়েদার তো রোমান্টিক, তাহলে একটু লং ড্রাইভে গেলে কেমন হয়, একটা লং ড্রাইভে গেলে কেমন হয়। তাহলে এখানে যেহেতু একটাই গ্যাপ আছে, ওই কারণে আমরা এখানে হোয়াটস ইট লাইক এই অংশটুকুটা বসে এটা ফিল আপ করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সামনে আরও অনেক ভিডিও আসছে, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।